হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গাইস, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তৈরি করতে চলেছি, যেটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ইউজ করার জন্য একটা ভেপ মেক করব, যেটাতে চার্জিং ব্যাকআপ হবে মিনিমাম 6 থেকে 7 দিন নর্মাল ইউজে। হেভি ইউজে মিনিমাম 3 থেকে 4 দিন চলে যাবে। সো আমার নিজের পার্সোনাল ইউজ করার জন্য যেহেতু একটা ভেপ মেক করব, অবশ্যই এটাতে আকর্ষণীয় আলাদা কিছু থাকবে অবশ্যই। আর আজকের এই ভেপটা যেটা মেক করব, এটার মতো সিম্পল কানেকশনের আর কোনো ভেপই নাই ভাই। একদম সিম্পল, যে দেখবে সেই মেক করতে পারবে। তো চলুন গাইস, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন এমএইচএস ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন গাইস, শুরু করা যাক। গাইস, আমি আগে থেকে পিভিসি শিট কেটে এরকম বানিয়ে নিয়েছিলাম, মাপ মতো কেটে কেটে। এটা দিয়ে আমরা বডিটা বানাবো। বডি বানানোর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না, কারণ আপনাদের সময়ের মূল্য আছে। ওকে গাইস, শুরুতে চলে আসি এটার ব্যাটারি সেকশনে। এরকম দুইটা অরিজিনাল ব্যাটারি আমাদের ইউজ করতে হবে। এই যে 2200 মিলিঅ্যাম্প আওয়ারের অরিজিনাল। তো আমরা এরকম দুইটা ব্যাটারি নিয়ে নিব। আমি বলেছিলাম যে মিনিমাম 7 দিন ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে। সো এই দুইটা ব্যাটারি অনায়াসে 7 দিন চলে যাবে। একটা ভেপের মধ্যে কত হাজার এমএইচ এর ব্যাটারি লাগে, এখানে কিন্তু আমরা 4400 এমএইচ এর ব্যাটারি ইউজ করছি। ওকে, তো আমাদের এরকম দুইটা ব্যাটারি লাগবে। এই দুইটা ব্যাটারি কিন্তু আমাদের প্যারালাল কানেকশন করতে হবে, সিরিজ না। এখানে আমাদের প্যারালাল কানেকশন করতে হবে যাতে করে আমরা টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারি। তারপর আমাদের লাগবে এরকম কানেক্টর। আর এটা নিয়ে আমার বলার কিছু নাই, এটা যারা যারা বুঝেন না এখনো, তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে খুব সহজে বুঝে যাবেন আসলে এই জিনিসটা কি, কোথায় পাবেন। যারা নতুন অডিয়েন্স তাদের জন্য আর কি, তারা একটু দয়া করে আগের ভিডিওটা দেখে আসবেন। ওকে, তারপর আমাদের লাগবে ভালো মানের তার। এইখানে যে দুটা চিকন তার দেখতে পাচ্ছেন, এই দুটা তার কিন্তু আমরা চার্জিং এর ক্ষেত্রে ইউজ করব। মানে ব্যাটারি থেকে টাইপ সি কেবল, মানে টাইপ সি চার্জিং মডিউল পর্যন্ত যেতে এই তারটা ইউজ করব আমরা। আর এখানে যে দুটা তার দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আমাদের কয়েল পজিটিভ কয়েল নেগেটিভের জন্য ইউজ করব। ওকে, তো আমরা এখন এই দুইটা ব্যাটারিকে প্যারালাল কানেকশন করে নিচ্ছি গাইস। তো আমরা প্রথমে গ্লুগান স্টিক দিয়ে আমরা এই দুইটাকে একসাথে জুড়ে দিব প্যারালাল, মানে পজিটিভ পজিটিভে নেগেটিভ নেগেটিভে। দুইটা একসাথে জুড়ে দিলাম গাইস। ওকে, আমরা দুইটা একসাথে জুড়ে দিলাম। তো আমরা এখানে হেভি তারটা ইউজ করব, যেটা আমরা কয়েলের জন্য নিয়েছিলাম দুইটাকে প্যারালাল কানেকশন করার জন্য। এই যে গেজগুলো দেখুন গাইস, এখানে কিন্তু অনেকগুলো গেজ। অনেকে বলেন যে ভাই আমি ভেপ বানাইছি কিন্তু ভাই তারগুলো হিট হয়ে যায়, কয়েল হিট হয় না ঠিক মতন। তাদের এরকম এই যে এরকম ভালো মানের গেজের তার লাগবে। ওকে, তো আমরা এই ভালো গেজের তারটাকে এখানে এভাবে ইউজ করব প্যারালাল কানেকশন করার জন্য। ওকে গ্যাস, আমরা কিন্তু দুইটাকে প্যারালাল কানেকশন করলাম। এখানে পজিটিভ পজিটিভে লাগালাম, এখন আমাদের নেগেটিভ নেগেটিভে লাগাতে হবে। গাইস, আরেকটা কথা বলে রেখা ভালো, এই যে আজকে যে ভেপটা মেক করছি, এইটার মতো সিম্পল কানেকশনে আপনারা আর কোনো ভেপই পাবেন না। একদম সিম্পল কানেকশন। আমরা কিন্তু বলেছিলাম এখানে টাইপ সি চার্জার ইউজ করব। তো আমরা কিন্তু এখানে টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা টাইপ সি একটা চার্জিং মডিউল নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা কিন্তু প্যারালালে কানেকশন করে নিলাম। এখানে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভে প্যারালালে কানেকশন করে নিলাম। তো খুবই সিম্পল একটা কানেকশন। ওকে গাইস, আমাদের কিন্তু ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে আমরা যে দুইটা তার নিয়েছিলাম এক্সট্রা করে, এই যে এই দুইটা তার, এই দুইটা তার আমাদের এখানে পজিটিভে পজিটিভে নেগেটিভে নেগেটিভে জুড়তে হবে। একদম সিম্পল কানেকশন গাইস, বাচ্চারাও পারবে এটা। তবে বাচ্চারা এটা থেকে দূরে থাকবা, এটা কিন্তু 18+। পজিটিভ তারটা পজিটিভে লাগিয়ে দিচ্ছি, যে পজিটিভটা পজিটিভে লাগিয়ে দিলাম। এখন নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দিব আমরা। ওকে, এখন আমরা চলে আসি এটার বাক্সতে। আমরা যে ফ্রেমটা বানিয়েছিলাম বলেছিলাম খুবই কম্প্যাক্ট একটা সাইজ, একদম ছোট্টর মধ্যে খুবই সুন্দর একটা সাইজ। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে এটা কমপ্লিট করে রাখছি। এই যে এটা একদম সুন্দর কিউট একটা বক্স হতে চলেছে। সাইড হচ্ছে এইটা, এই যে একদম কিউট একটা বক্স হতে চলেছে গাইস। তো এখন আমরা এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে এখানে লাগাবো। আমরা যদি দেখি, আমার মনে হয় মেজারমেন্টটা ভুল আছে, যাই হোক আমি চেষ্টা করছি দেখি এখানে হয় কিনা। তো আমাদের টাইপ সিটা এখানে বসবে, তবে চাপায় চাপায় বসাতে হবে আর কি। ওহো গাইস, একটা ভুল হয়ে গেছে আমাদের। আমাদের এই তারটা, নেগেটিভ তারটা একটু সাইড থেকে আনতে হবে। এটা আমরা এখান থেকে তুলে দিচ্ছি। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তারটা এই দিক দিয়ে নিয়ে আসলাম, কেননা আমি সাইডে খুব জায়গাটা খুবই কম রাখছিলাম, এই জন্য মূলত একটু চাপায় চাপায় বসাতে হচ্ছিল।
তো এখন আমাদের চার্জিং মডিউলটা খুব সুন্দর করে বসবে যদি আমরা একটু ট্রাই করি। ওকে, এখন ফিক্সড খুব সুন্দর করে চার্জিং মডিউলটা এখানে বসছে গাইস। এই যে একদম সুন্দর করে কম্প্যাক্ট একটা সাইজে এখানে বসে গেল চার্জিং মডিউলটা। তো এখন আমাদের বেশি আর কোনো কাজ নাই, আমাদের নেগেটিভ টার্মিনালটা এই দিক থেকে ঘুরিয়ে, কারণ আমাদের লিমিটেড স্পেস, এখানে বেশি স্পেস নাই, এই দিক থেকে ঘুরিয়ে এখানে এনে দিতে হবে, আর পজিটিভটা সরাসরি এখানে দিয়ে দিতে হবে। ওকে, এখানে আমাদের চার্জিং মডিউলটা বসবে, এই দুটো ইনপুট আমাদের চার্জিং মডিউলে চলে যাবে, আর এই দুটো আমাদের পজিটিভটা আগে সুইচে যাবে, তারপর কয়েলে যাবে, আর নেগেটিভটা সরাসরি কয়েলে চলে যাবে। আমরা এখানে কিন্তু সুইচের হোলটা করে নিয়ে গেছি, এখানে আমাদের সুইচের হোলটা করতে হবে। তো আমরা সুইচের হোলটা করে নিচ্ছি গাইস। তো ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুইচের হোলটা করে নিয়েছি। এখানে 4টা হোল করেছি ছোট ছোট, যাতে করে আমাদের এই সুইচের পিনগুলা ঢুকে যায় এটার ভিতরে। তো এখন আমরা পিনটা এখানে ঢুকাই দিব প্রথমে। এই যে 4টা পিন খুব সুন্দর মতো মাপ মতো ঢুকে গেল। তারপর আমাদের এখানে ভিতর থেকে যে পিনগুলো বের হয়েছে এগুলোকে বাঁকা করে দিতে হবে, যাতে করে এটার পিছনে চলে না যায়। তো আমরা এগুলোকে বাঁকা করে দিচ্ছি। এই যে আমি কিন্তু এটাকে বাঁকা করে দিলাম, 4টা পিন 4টাকে সুন্দর করে বাঁকা করে দিচ্ছি। ওকে গাইস, আমরা এই যে আমি কিন্তু এখানে 4টা পিন 4টাই বাঁকা করে দিলাম সুন্দর করে, যাতে করে আমাদের সুইচটা বাইরে চলে না আসে। তো এখন আমরা এখানে এটা বসাই দিব। বসানোর আগে আমরা আগে চার্জিং মডিউলটা কানেকশন করে নিব গাইস। তো আমাদের চার্জিং মডিউল কানেকশন করা খুবই সিম্পল। ওকে গাইজ, ভিডিওর মাঝখানে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। কারো যদি একান্তই ভেপ অথবা ভেপের পার্টস যে কোনো কিছু প্রয়োজন হয়, অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা এই নাম্বারে সরাসরি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো চলুন গাইজ, আমরা ভিডিওটি কন্টিনিউ করি। আমি দেখা দিচ্ছি গাইস। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে বি পজিটিভ বি নেগেটিভ, মানে ব্যাটারি নেগেটিভ ব্যাটারি পজিটিভ, একদম সিম্পল কানেকশন। এটার মতো সিম্পল কানেকশনই নেই গাইস। আর আমি বলছিলাম যে ভেপের মধ্যে এই ভেপটার মতো সিম্পল কানেকশন আর কোনো ভেপে আমি তৈরি করি নাই। তো আমি একদম সিম্পল বুঝে দিই, সবগুলো ভেপের মধ্যে সেম প্রসেস হয়, তবে কিছু কিছু ভেপের মধ্যে আলাদা হয়। তো সেম প্রসেস কিভাবে হয় আমি বুঝাই দিচ্ছি, শুধু বডির তফাৎ আর কি। তো আমি দেখাই, এই যে আমরা ব্যাটারি নেগেটিভ থেকে নেগেটিভ টার্মিনালটা এখানে সোল্ডারিং করে দিলাম, তারপর ব্যাটারি পজিটিভ থেকে পজিটিভ টার্মিনালটা এখানে সোল্ডারিং করে দিলাম। এই যে শেষ, দ্যাটস ইট, কানেকশন শেষ। আর আমাদের ব্যাটারি পজিটিভ এটা আমাদের সুইচে চলে যাবে, আর ব্যাটারি নেগেটিভ সরাসরি আমাদের কয়েলে চলে যাবে। এটার মতো সিম্পল কানেকশনই হয় না গাইস। এত সিম্পল কানেকশন বাচ্চারাও পারবে এটা, তবে বাচ্চারা দূরে থাকবে এটা থেকে। তো সব কিছু বসানোর আগে আমরা বি পজিটিভটাকে কেটে ছোট করে নিচ্ছি, তারটা এইটুকু করে নিলাম, এই যে কেটে দিলাম। এখন এটা থেকে সোল্ডারিং করতে হবে এটাকে। এই যে এটাতে একটা, এটাতে একটা। তো প্রথমে আমরা আউটটা বাজাবো, একটা এক্সট্রা শর্ট কেবল দিয়ে আমরা জাস্ট আউটপুট নেওয়ার জন্য এটা দিব। এই যে ওকে, এই যে এখানে আমরা একটা তার সোল্ডারিং করে দিলাম। এটা হচ্ছে আমাদের আউটপুট, সরাসরি কয়েলে চলে যাবে। আর এটা হচ্ছে আমাদের ইনপুট, সুইচের মধ্যে ইনপুটটা আমাদের দেওয়ার জন্য এখানে আনতে হবে এটা। তারপর শোন দিয়ে এখানে ধরে দেন এখানে আমাদের ইনপুটটা দিতে হবে। ব্যাপারটা খুবই কঠিন হয়ে যাচ্ছে গাইস, এটাকে সিম্পল করতে হবে আমার। তো এইদিকে ঘুরাই নিচ্ছি আমি। তো আমরা কিন্তু কানেকশনটা দিয়ে দিলাম গাইস। এই যে ব্যাটারি পজিটিভ সরাসরি আমাদের সুইচে চলে গেছে, আর সুইচ হয়ে আমাদের এই যে পজিটিভটা বের হয়েছে। আর এটাকে আমরা এখানে এখন বসাই দিব, কম্প্যাক্ট সাইজ হয়েছে একদম। আর টাইপ সিটা এখানে বসাবো, আর এই কালো তারটা এইভাবে নিব, নিয়ে এখানে গুছিয়ে রাখবো। আর এখানে আমাদের এই যে বি নেগেটিভ তারটা আমরা আগে কয়েলে ইনপুট দিব, আর বি পজিটিভটা আমরা পরে ইনপুট দিব। ওকে, ফুল ডান। এখন আমরা এটা কভার করে দিব। কভার করার আগে আমরা এখানে, যেহেতু আমি পার্সোনাল ইউজ করবো, লং টাইম ইউজ করবো, সেহেতু আমাদের আঠা দিতেই হবে এখানে। তো আমি এখানে একটু আঠা দিলাম, এখানে একটু আঠা দিলাম, দিয়ে এটাকে এখানে ফিক্সলি বসাবো পার্মানেন্টলি।
পার্মানেন্টলি এটা বসে গেল। এখন আর বেশি কাজ নাই, এখন আমাদের কাজ হলো এই চার্জিং মডিউলটাকে এখানে বসানো। আমরা এখন চার্জিং মডিউলটা যেভাবে আছে এভাবে রেখে আমাদের এখানে সুপার গ্লু দিতে হবে। তো আমরা সাইড থেকে জাস্ট নিচের অংশে আঠা দিব। ওকে, আমরা ভালো করে আঠা দিয়ে দিব যাতে করে এটা নড়াচড়া না করে, কেননা এটাতে প্রতিনিয়ত টর্চার চলবে। চার্জ দিব, চার্জ শেষ হবে, চার্জ আবার দিব, এইভাবে প্রসেসটা হতে চলবে সবসময়। ওকে গাইস, আমরা কিন্তু আঠা দিয়ে সুন্দর করে টাইপ সি চার্জিং মডিউলটা এখানে বসাই দিলাম। ওয়াও, সো নাইস। এখন আমরা এটাকে এখানে লাগাই দিব, এই যে। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস, সো বিউটিফুল। ওকে গাইস, আমি কানেকশনটা আপনাদের আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে দুইটা টার্মিনাল দেখছেন, এই দুইটা কিভাবে আসছে, এই দুটো হচ্ছে আমরা ব্যাটারির নেগেটিভ থেকে সাদা তারটা বের করছি, সরাসরি আমাদের কয়েলে চলে গেছে। আর ব্যাটারি পজিটিভটা প্রথমে আমাদের সুইচে ইন হয়েছে, দেন আমাদের সুইচ থেকে আউট হয়ে এই যে লাল কালার তারটা বের হয়েছে। আর আমরা চার্জিং মডিউলটা কিভাবে কানেকশন করেছি, চার্জিং মডিউলে সরাসরি ব্যাটারি থেকে পজিটিভ টার্মিনাল চার্জিং মডিউলের পজিটিভে লাগিয়ে দিয়েছি, আর ব্যাটারির নেগেটিভ থেকে সরাসরি ব্যাটারি নেগেটিভ টার্মিনাল চার্জিং মডিউলের নেগেটিভ টার্মিনালে লাগিয়ে দিয়েছি। একদম সিম্পল কানেকশন। এখন আমাদের এই দুইটা শুধু কয়েলে চলে যাবে। একদম সহজ কানেকশন গাইস, একদম সহজ কানেকশন। এটার মতো সোজা কানেকশনই হয় না, একদম সোজা। এখন আমরা এখানকার কাভারটা লাগিয়ে দিব। এই যে আমরা যে এক্সট্রা করে পিভিসি শিটটা মাপ মতো কেটে নিয়েছিলাম, ওইটা এখানে লাগিয়ে দিব। এই যে লাগিয়ে দিলাম, লাগিয়ে আমরা আঠা মেরে দিব। আঠা দিয়ে তারপর আমরা এই সাইড থেকে এগুলো বাড়তি অংশগুলো কেটে ফিনিশিং দিব। ওকে, যেহেতু পার্সোনাল ইউজ করবো, লং টাইম ইউজ করবো, সেহেতু এটাতে ভালো মতো কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। ওকে গাইস, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সাইডে যে বাড়তি অংশগুলো ছিল এগুলো কিন্তু খুব সুন্দর করে মিহিন করে ফিনিশিং দিয়েছি। জিনিসটা খুবই কম্প্যাক্ট একটা সাইজ, হাতের মুঠোর মধ্যে খুব সুন্দর করে চলে আসছে। তো এখন আমরা কয়েলটা লাগাবো। কয়েলটা লাগানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, যারা আমাদের পুরাতন অডিয়েন্স তারা জানেন আসলে কয়েলটা আমরা যেখানে লাগাই, মানে এই হেডটা আমরা কোথায় পাবো বা কিভাবে মেক করব, এটা আমরা মানে আমার যে পুরাতন সাবস্ক্রাইবারগুলো আছে তারা সবাই জানে। তো যারা যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, অথবা আমি দুইটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা ওই দুইটা ভিডিও দেখলে খুবই সিম্পলি বুঝে যাবেন আসলে এই হেডটা কিভাবে পাই আমরা, এই হেডটা কিভাবে হাতে বানাবেন। আমার হাতে যেটা আছে এটা কিন্তু আমরা যে ভেবগুলো মেক করে বিক্রি করি ওই ভেবগুলার হেড আমরা এখান থেকে হ্যাক্সা ব্লেড দিয়ে কেটে তারপর এখানে লাগাবো। আর যারা নাকি এই হেডটা বানাতে চাচ্ছেন, হাতে বানাতে চাচ্ছেন, তারা অবশ্যই নিচে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে দুইটা, ওই দুইটা ভিডিও আপনারা দেখে আসবেন, তাহলে কিভাবে এই হেডগুলো বানাতে হয় খুব সিম্পলি বুঝে যাবেন। তো এখন আমরা এখান থেকে হ্যাক্সা ব্লেড দিয়ে এটুকু কেটে এখানে লাগিয়ে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হ্যাক্সা ব্লেড দিয়ে হেডটা কেটে নিলাম, এই যে। তো এই হেডটাকে আমরা শিরিষ কাগজ অথবা স্যান্ড পেপার দিয়ে এটাকে ঘষে সমান করে নিব, দেন আমরা এখানে কয়েলটা লাগাবো। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু স্যান্ড পেপার দিয়ে খুব সুন্দর করে ঘষে নিয়ে আসলাম। ওকে, তো এখন আমাদের এই জিনিসটাকে এখানে বসাতে হবে। এই যে আমি দেখাচ্ছি গাইস, আমাদের এখানে বসাতে হবে। আর আমি আগে থেকে এখানে মেপে মিড পয়েন্টটা বের করে রেখেছি, এই যে। ওকে, এটা হচ্ছে মিড পয়েন্ট, এখানে আমরা আঠা মেরে দিলেই এটা বসে যাবে। তার আগে আমাদের এখানে ঘষতে হবে যাতে করে আমাদের এখানে একটা ধরার মতো প্লেস হয়, যাতে আঠা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে শক্ত হয়ে বসে থাকে। সেজন্য এখানে আমাদের একটু খাঁচকাটা করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো আমি পরে ঘষে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার চামড়া লেগে আছে, মারাত্মক লেভেলের লাগছে আঠা। ওকে, একটা ভিডিও কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যায় না গাইস, অনেক সময় লাগে এই ভিডিওটা তৈরি হতে। তো যাই হোক, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখন আমরা যে শুরুতে যে কানেক্টর দুইটা নিয়েছিলাম, এই দুইটা আমি বলেছি যে আমাদের ডিসক্রিপশন বক্সে দুইটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই দুইটা ভিডিও ফুল ওয়াচ করলে আপনারা বুঝে যাবেন আসলে এই জিনিসগুলো কোথায় পাবেন, কিভাবে মেক করবেন, কি লেনদেন, ব্লা 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 যা আছে এ টু জেড সবকিছু আপনারা বুঝতে পারবেন। তো আমরা যে আউটপুট দুইটা কয়েলের জন্য বের করেছিলাম, এই দুইটা কিন্তু আমরা এখানে সোল্ডারিং করে লাগাই দিব। তো আমরা দুইটা জায়গায় কিন্তু লাগিয়ে দিলাম। আর এখানেও আমাদের খাঁচকাটা করে নিতে হবে যাতে করে এখানে পাকড়াওটা খুব সুন্দর করে হয়। আঠা দিয়ে বসিয়ে দিব গাইস।
বেশি দিতে গেলে হাতে পড়ে যায়, তো সেই জন্য আমি আর বেশি দিচ্ছি না। সব কিছু ঝালাই ঝোলাই যা আছে সব কিছুর কাজ শেষ। এখন জাস্ট আমাদের এখানে কয়েল লাগাতে হবে, আর তার আগে আঠাটা শুকানোর সাথে সাথে আমাদের এই সাইডটা ফিনিশিং দিতে হবে, যাতে এখানে বাড়তি কোনো অংশ না থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়তি অংশ আছে, কিন্তু এই যে এই বাড়তি অংশটা আমাদের এখানে ফিনিশিং দিয়ে দিতে হবে। তো আমি ওয়েট করি আঠাটা শুকানোর জন্য। গাইস বুম, ইটস কমপ্লিটেড। এটা হচ্ছে আমাদের আজকের মেক করা সেই ভেপটি। এখনো তো কমপ্লিট হয় নাই। এই যে লিপসটা, অনেকে বলবেন যে ভাই এই লিপসটা আমরা কই পাবো, এটা কেমনে বানাইছেন? ওই যে বললাম না যে ডিসক্রিপশন বক্সে 2টা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওইটা দেখে আসবেন। এই লিপসটা কিভাবে বানাবেন ওইটা ওই ভিডিওতে দেখানো আছে। এই হেডটা কিভাবে বানাবেন এটা ওই ভিডিওতে দেখানো আছে। এই যে গোল জিনিসটা বানাইছি পয়সার মতো, এটা কিভাবে বানাবেন এটাও ওই ভিডিওতে দেওয়া আছে। এমনকি ফুল বডিটা কিভাবে বানাবেন সেটাও ওই ভিডিওতে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে 2টা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওকে গাইস, তো এখন আমরা এখানে কয়েলটা লাগাবো। কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লায়ন 2000 ওয়াটের একটা কয়েল। আর এই কয়েলটা আমরা এখন এখানে লাগাবো। এখানে আমি কয়টা পেজ দিচ্ছি দেখে নেন গাইস, মেবি 4টা দিয়েছিলাম হয়তোবা, খেয়াল নাই। আচ্ছা আমি দেখাই, এই যে এখানে আমরা 4টা পেজ দিচ্ছি গাইস। হ্যাঁ, তো 4টা পেজ দিয়ে আপনারা কয়েলটা বানাবেন। এখন আমরা এটা এখানে লাগাই দিব গাইস। আপনারা মনে করেন যে খুব সিম্পলি একটা ভিডিও কমপ্লিট হয়ে যায়। আমি যদি দেখাই আমার হাতের অবস্থা, এই যে এখানে দেখুন, এই যে আঠা, এই যে এখানে আঠা, ওকে, এই যে এখানে আঠা, এই যে আঠা, মানে পুরো হাতটা ভরে গেছে আঠায়। আর গরম তো কি বলবো। আর যদি এখন ফ্যান ছাড়ি তাহলে আপনারা বলবেন যে ভাই নয়েজ আসছে, কথা বুঝে যায় না, ব্লা ব্লা ব্লা। সো এগুলো আমি চাই না, আমি একটু কষ্ট করি আপনারা ভালো জিনিস পান। ওকে, তো এখন আমরা এইটা লাগাই দেবো। কয়েলটা টাইট করে লাগাতে হবে। এখানে যদি আপনারা লুজ কানেকশন করেন তাহলে কিন্তু গাইস আপনারা সেম ক্লাউডটা পাবেন না, আমি ভিডিওতে যেমন দেখাবো। হ্যাঁ, এটা ভালো করে কষায় টাইট দিতে হবে। আবার এতটাও টাইট দেন না যে এটা ভেঙে যায়, মোটামুটি লেভেলে টাইট দিতে হবে। ওকে, আমি টাইট দিয়ে দিলাম গাইস। আর এখন আমাদের এখানে, তো আমরা একটা স্ক্রু ড্রাইভার নিব যেটাতে মোবাইলের স্ক্রু খুলে, সেটা এখানে ভিতরে দিয়ে দেন এটাকে আমরা এখানে সোজা করব। এখানে এই যে আমরা এটাকে সোজা করে নিলাম খুব সুন্দর করে। আর কয়েলের যে বাড়তি অংশ আছে এগুলো আমরা কেটে দিব গাইস। হালকা হিট করব, হালকা চাপ দিব। ওকে গাইস, আমাদের অ্যাডজাস্ট করা শেষ। এখন যদি আমি এটা হিট করে একটু খেয়াল করে দেখুন, ওকে, বেশি হিট করছি না আমি। এখন আমরা এখানে তুলাটা লাগাবো গাইস। এখন বলবেন যে ভাই আপনি তুলা কই পান? এই তুলাগুলো আপনারা ফ্রেশ ব্র্যান্ডের তুলা ইউজ করবেন তাহলে সবচেয়ে বেটার হয়। এই ফ্রেশ ব্র্যান্ডের তুলাগুলো খুব সুন্দর, এই যে এটার মতো খুবই সুন্দর তুলা। নর্মাল তুলা ইউজ করলেও চলে, যে কোনো তুলা ইউজ করতে পারবেন, রাতসাতেও হবে না, এমনিতেই পাতলা হয়ে গেছে এটা। আমরা তুলাটা লাগাই নিলাম। এখন আমরা ফ্লেভারটা দিয়ে দেবো এখানে। এখন অনেকে বলবেন যে ভাই আপনার এই ফ্রুটি বক্স ফ্লেভারটা কি আসলে শেষ হয় না? আমি যদি বলি এইটা বোতলটা ফ্রুটি বক্সের ঠিকই, কিন্তু আসলে এখানে যে ফ্লেভারটা থাকে এটা আমার বানানো ফ্লেভার। তো আমি এখন ফ্লেভারটা দিব গাইস। ওকে, তো আমরা এখন ফ্লেভারটা দিব গাইস। প্রথমে 1 ফোঁটা ফ্লেভার দিলাম, হালকা চাপ দিব, আবার ফ্লেভার দিব, হালকা চাপ দিব, এইভাবে এইভাবে আগে ফ্লেভারটা ধরাই নিব, দেন আমরা পুরোটা ভরে দিব। বলে না ছোট মরিচে ঝাল বেশি, কিছুটা এরকম। এই যে ও ভাই জোস, সাউন্ডটা শোনা গাইস। ওকে, তো ওই বরাবর মতো ক্যামেরার বাইরে আমি আগে টান দিব, ক্লাউড দেখবো, দেন আপনাদেরকে দেখাবো। তো আমরা এটাকে লাগাই নিচ্ছি। আরেকটা বিষয় আপনাদের দেখাই গাইস, আপনারা হয়তো ভাববেন যে ভাই আপনি তো বড় বড় ভেব বানান কেন? তো এটাতে কিন্তু ডাবল ব্যাটারি আছে, এক চার্জে মিনিমাম 7 দিন চলে যাবে উইথ টাইপ সি চার্জার। ওকে, আমরা আগে যে ভেবটা বানাইছিলাম কিছুটা লুকস একই রকম, কিন্তু এটার কম্পারিজনে এটা একদম ছোট, অনেকটাই ছোট গাইস। খেয়াল করে দেখুন, এই যে দুইটা আমি 2 হাতে নিলাম, একদম ছোট। তো এটা ডাবল ব্যাটারি, এটা সিঙ্গেল ব্যাটারি, এই যে। ওকে, তো আমি আগে বাইরে ক্লাউডটা দেখি, দেন আপনাদের দেখাবো। ও ভাই স্যার জোস, অস্থির ক্লাউড, অস্থির। ওকে, আমি ক্যামেরার সামনে এসে ক্লাউডটা দেখাচ্ছি গেছে আপনাদের। একটা ভিডিও এমনি এমনি হয়ে যায় না কমপ্লিট। এখানে দেখুন টেবিলের অবস্থাটা,
হয়তো বা একটু গোছালোই লাগছে, কারণ এখন আমি দোকানে নাই, আমি এখন বাসায় আছি। হ্যাঁ, তো এখানে ভেপ মেকিংয়ের কাজ চলছে। যারা যারা অর্ডার করেছিলেন তারা পেয়ে যাবেন। ইন্টারনেটের কারণে হয়তো বা এখন কার অর্ডারটা দেওয়া হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাজটা কিছুটা এভাবে চলছে, আর এখানে আমার ভিডিও রেকর্ডিং চলছে। হ্যাঁ, তো এখন আমি এটা মানে ক্লাউডটা টেস্ট করে দেখাবো। ওকে গাইস, তো এখন আমি আমাদের আজকের সেই মেক করা ভেপটি, এই যে এটা আমার জন্য যেটা আমি মেক করেছি, এখন সেটার ক্লাউডটা টেস্ট করবো গাইস। শুরুতে আপনাদের এটার ফায়ার বাটনের চাপ দিলে কি হয় এটা একটু দেখাই। এই যে সাউন্ডটা এখানে আসবে। ও ভাই সাব জোস! এত ছোট্ট একটা ভেপের মধ্যে দুইটা ব্যাটারি ইনবিল্ট করা আছে। আচ্ছা, আমি ক্লাউডটা দেখাই গাইস। ওয়াও, জোস! আচ্ছা গাইস, আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলি। আপনারা হয়তো বা ভাবছেন, ভাই এটা তো আপনি বানাইলেন ডাবল ব্যাটারি ভেপ, তো আরও আগেও বানাইছেন, কিন্তু এটা তো ভাই কোনো ডিফারেন্ট কিছু দেখলাম না। আমি বলি ডিফারেন্ট কি দেখছেন? এটাতে কিন্তু আমরা কোনো বিএমএস ইউজ করি নাই, কেননা আমরা এই দুইটা ব্যাটারি কিন্তু প্যারালাল কানেকশন করেছি। আমরা কিন্তু এই দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করি নাই। আর সিরিজ কানেকশন যদি করতাম তাহলে চার্জটা খুব দ্রুত ফুরায় যেত, এমনকি ক্লাউডও বেশি হতো, তবে চার্জটা খুব দ্রুত ফুরায় যেত, ব্যাটারিগুলো খুব দ্রুত ড্যামেজ হয়ে যেত। সো এই জন্য আমরা দুইটা ব্যাটারিকে প্যারালাল কানেকশন করেছি। যেহেতু আমি পার্সোনাল ইউজ করব, এখানে ওইখানে যাব, সেখানে এটা সাথে করে নিয়ে যাব, তো ব্যাটারি ব্যাকআপটা বেশি হতে হবে, প্লাস ক্লাউড কম হলে কোনো প্রবলেম নাই। তো এখানে কিন্তু ক্লাউড কম হয় না, ক্লাউড মোটামুটি ভালোই হয়েছে। তবে এটা ফায়ার বাটনের চাপ দিলে মারাত্মক হয় ভাই, একদম জোস। এই যে দেখুন গাইস। ও ভাই সাব! আচ্ছা, আমি আবার ক্লাউডটা টেস্ট করে গেছি। হ্যাঁ, এটা ক্লাউড কম বললে ভুল হবে। আপনারা হয়তো বা বুঝতে পারছেন এর ক্লাউডটা কেমন। এটা কিন্তু খুবই ছোট, কম্প্যাক্ট একটা সাইজ, পকেটে নিয়ে ঘোরা যাবে। আচ্ছা গাইস, আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যারা যারা ভেব অর্ডার করেছিলেন তাদের ভেবগুলো দেওয়া হয় না, কারণ হচ্ছে ইন্টারনেট কানেকশনের প্রবলেম সারা বাংলাদেশে, আপনারা সবাই জানেন। আর এই ভেবটা মেক করেছি আজকে। এই ভেবটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। সো গাইস, আজকের জন্য এতটুকুই। আশা করি আজকের এই ভেবটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, প্লাস একটা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। নেক্সট ভিডিওর আইডিয়া দিতে কমেন্ট করে যাবেন যে ভাই নেক্সট ভিডিওটা এই রিলেটেড, বা এইভাবে বানান, ওইভাবে বানান, ব্লা 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 ব্লা। ওকে, সো গাইস, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ অতি বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।